এবং অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের ধানের শীষের প্রচার মিছিল শেষে সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী শাখার তসলিম উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন হরগ্রাম ইউনিয়ন বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজিম উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন হরগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা আমাদের রনি স্বেচ্ছাসেবক দলের রাজীব সহ জালাল হান্নান আয়ুব ভাই সহ বাক্কার সহ সংগ্রামী সাথীরা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা, সবাই কম আপনারা মিছিল করে এসেছেন, সবাইকে অন্ত নাম বলতে গেলে সময় শেষে যাবে। সংগ্রামী ভাইরা, বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা জানেন আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনে বিএনপি মনোনীত 2 জন প্রার্থী আছে, জনাব মিজানুর রহমান মীর ভাই এবং শফিকুল হক মিলন ভাইকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। 71-এর ঘোষণী বেগমেরা, 71-এর রাজাকাররা আবার বাংলাদেশকে অস্বীকার করার পায়তারা করছে। সংগ্রামী ভাইরা কখনো বলছেন রোজা ফোটায় মুদ্রারে পিঠ হবে, কখনো বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। সংগ্রামী ভাইরা, নবী রাসূলুল্লাহ বলতে পারে নাই তাদের জান্নাতের ব্যবস্থা হয়েছে কিনা। আজকে দাঁড়িপাল্লার লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এখানে যারা আছেন সকলকে চিনি এবং জানি, সকলেরই নাম জানি। আজকের এই আয়োজনে যে সমস্ত নেতা কর্মীরা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। অত্র অঞ্চলের খেটে খাওয়া মেহনতি যে সমস্ত নেতারা, আমাদের কর্মীরা, আমাদের ভোটাররা আমাদের সঙ্গে আজকের এই প্রচার মিছিলে যোগদান করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই কাশিয়াডাঙ্গা অঞ্চলে যে সমস্ত কেন্দ্রগুলো আছে, সেই সমস্ত কেন্দ্রগুলো নির্বাচন সঠিকভাবে বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, আপনারা সকলেই আমাদের সাথে পাশে থাকবেন, থেকে আমাদের সহযোগিতা করে আমরা যেন নির্বাচন ফলাফল সঠিকভাবে
নিয়ে আসতে পারি, সেই সহযোগিতা আপনারা আমাদেরকে করবেন। আমি দুঃখিত, আপনারা মাফ করবেন, কারণ সময় স্বল্পতা। আপনারা অনেক দূর এই গণসংযোগ করে আসছেন, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের এই প্রচার মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমরা যারা যেভাবে এসেছি আমরা নিজ নিজ জায়গায় আমরা সেভাবে চলে যাব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ।